অভয়াকাণ্ডে আজকে শিয়ালদা কোর্টে যে বিচারের নামে প্রহসন হলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের কেউ কেউ বলছে যে কলকাতা পুলিশ যেখানে যেখানে বা রাজ্য পুলিশ যেখানে যেখানে তদন্তভার নিয়েছে সেখানে যাবজ্জীবন যেখানে ফাঁসি হচ্ছে, অথচ আজকে সিবিআই এর ফলে তার ব্যর্থতার ফলে আজকে নাকি ফাঁসি হচ্ছে না, আজকে যাবজ্জীবন হচ্ছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এর আগেই আমরা দেখিয়েছি যে সিবিআই যখন চার্জশিট 90 দিনের মাথায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তাদেরকে রিলিজ হতে সাহায্য করেছে, সেই সময় আমরা দেখিয়েছি যে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে গট আপ ছাড়া কিছু নয়। কারণ 5 দিন ধরে কলকাতা পুলিশ যে তথ্য আজকে তদন্তের নামে তথ্য প্রমাণ যথেচ্ছ লোপাট করেছে এবং আড়াল করেছে অপরাধীদেরকে, তার ফলে আজকে যতটুকু তথ্য প্রমাণ হাতে নিয়ে সিবিআই শুরু করেছে, সেখানেও দেখতে পাচ্ছি যে কেন্দ্র এবং রাজ্য সরকারের গট আপের ফলে কলকাতা পুলিশ এবং সিবিআই এর মধ্যেও একটা গট আপ কাজ করেছে। সিবিআই এর যে নিরপেক্ষতা সেটা কিন্তু আজকে মানুষের সামনে উন্মুক্ত হয়েছে, সেটা নিরপেক্ষতা নেই এবং অত্যন্ত তারাও যে এই একইভাবে কলকাতা পুলিশের মতোই তারা কাজ করেছে সেটাও কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। ফলে সিবিআই না কলকাতা পুলিশ এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে গট আপটাই কিন্তু বড় কথা। তার ফলেই কিন্তু আজকে সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত তারা রিপোর্ট তারা জমা দিতে পারলো না বা করলো না, ফলে আজকে বিচার কিন্তু ইনকমপ্লিট থেকে গেল, বিচারটা অত্যন্ত প্রহসনে পরিণত হলো। ফলে এই জায়গা থেকে মানুষের যে চূড়ান্ত অনাস্থা সিবিআই এর নিরপেক্ষতা সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে যে চূড়ান্ত অনাস্থা তৈরি হয়েছে, এটা কিন্তু অত্যন্ত ধ্বংসকর এবং এটাই কিন্তু আগামী দিনে আরো অসংখ্য অভয়াকাণ্ড ঘটাতে সাহায্য করবে।